হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমাদের মধ্যে অনেক স্টুডেন্টস আছে যারা চায় যে একাডেমিক জার্নি থেকেই যেন তাদের অ্যাডমিশন জার্নিটা তারা শুরু করতে পারে এবং তাদের অ্যাডমিশন লাইফটাকে আরেকটু স্মুথ করতে পারে। ঠিক সেই স্টুডেন্টদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এই কোর্স এইচএসসি কমার্স একাডেমিক টু অ্যাডমিশন। এখানে আমরা তোমাদের জন্য কী কী প্রোভাইড করছি। প্রথমত তোমাদের জন্য যেটি থাকছে সেটি হচ্ছে দাগানো বই। দাগানো বই বলতে আমি কি বোঝাচ্ছি, নর্মালি আমাদের স্টুডেন্ট লাইফের একটা ভুল সবাই ম্যাক্সিমাম করে থাকি, সেটি হচ্ছে আমরা বুঝি না যে কোন টপিক পড়বো কোন টপিক পড়বো না। একটা কনফিউশন আমাদের সবার মধ্যে কাজ করে। এখন তোমাদের জন্য আমরা যেটি করছি সেটি হচ্ছে বইয়ের স্পেসিফিক টপিকগুলো আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি যে এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। এখন ওই টপিকগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করছি, আমরা যেটি করেছি সেটি হচ্ছে বিগত বছরের যত বোর্ড কোয়েশ্চেন এসেছে কিংবা যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যত রকমের কোয়েশ্চেন এসেছে সবগুলো কোয়েশ্চেন আমরা এনালাইসিস করেছি এবং সেখান থেকে আমরা ওই স্পেসিফিক টপিকগুলো ফাইন্ড আউট করেছি তোমাদের জন্য। কাজেই আমরা যেটি করছি তোমাদেরকে দাগানো বই মানে হচ্ছে ওই ইম্পর্ট্যান্ট লাইনগুলো আমরা স্পেসিফিকলি বোল্ড করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমাদের প্রিপারেশন টাইম বা পড়ার যে সময় সেটি আগের তুলনায় যেন একটু কম হয়। কারণ দেখো, আগে তোমাদেরকে যেটি করতে হতো সেটা হচ্ছে নিজের থেকেই হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো সব অ্যানালাইসিস করা লাগতো যে কোন টপিক কীভাবে পড়তে হবে বা কোন টপিকের উপর কতটুকু ফোকাস করতে হবে। সেই কাজটি আমরা তোমাদের জন্য অনেকটাই সহজ করে দিয়েছি এই দাগানো বই প্রোভাইড করার মাধ্যমে। তারপর যেটি বলছি সেটি হচ্ছে টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার বলতে আমি বোঝাচ্ছি যে নর্মালি তোমার একটা বই থাকবে যেখানে হচ্ছে তোমার বিগত বছরের যত কোয়েশ্চেন এসেছে সবগুলার একটা কালেকশন থাকবে। এখন এটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের যে বোর্ডের ট্রেন্ড সেটি হচ্ছে সেম টাইপের কোয়েশ্চেন কিংবা সেম টপিকের কোয়েশ্চেন তারা যেটা করে বারবার রিপিট করে। এখন ওই টপিকগুলো তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা বা কিভাবে বুঝবা যে এই টপিকের উপর আমাকে এতটুকু জোর দিতে হবে, ওই জিনিসগুলো বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। এখন এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টেরই প্রবলেম থাকে যে তারা বুঝে না যে কোন কোয়েশ্চেনটা কোন ওয়েতে সলভ করলে 100% মার্ক এনশিওর করা যায়। এখন দেখা যায় যে কি, তোমার একটা কোয়েশ্চেনে জানতে চাইছে একটা নির্দিষ্ট স্পেসিফিক টপিক, তুমি সেটি না লিখে অন্য একটা লিখে এসেছো, তাহলে তোমাকে কি ওখানে মার্ক দিবে? ডেফিনেটলি দিবে না। এখন বুঝতে পারে যে কোয়েশ্চেনের আনসার কীভাবে করতে হয়, কোন ওয়েতে করলে টিচারকে বেশি ইমপ্রেস করা যায়, ওই টপিকগুলো বা ওই ওয়ে এবং ওই ট্রিক্সগুলো আমরা তোমাদের সাথে এখানে ডিসকাস করতে যাচ্ছি। তার পাশাপাশি থাকছে হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস। আমাদের যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সেক্ষেত্রে কিন্তু অনেক টাফ ম্যাথ থাকে। এখন ওই ম্যাথগুলো দেখা যায় যে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের কনফিউশন দূর হয় না, অনেক ক্লাস অনেক এক্সাম বা অনেক প্রিপারেশান নেওয়ার পর। এখন ওই সিলেক্টিভ হার্ড ম্যাথগুলা আমরা তোমাদের জন্য আলাদাভাবে প্রোভাইড করছি আলাদা ক্লাসের মাধ্যমে, যেখানে আমরা বেসিক্যালি তোমাদের জন্য আলাদা ক্লাস রাখছি যেখানে তোমরা শুধুমাত্র তোমাদের ডাউটগুলো নিয়ে আসবে। এই যে বললাম ম্যাথ বা ম্যাথের যে টাফেস্ট পোর্শন বা টাফেস্ট পার্ট, ওই পার্টগুলো তোমরা আমাদেরকে দিবে এবং তোমাদেরকে ক্লাসের মাধ্যমে বা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা এনশিওর করবো যে তোমরা জিনিসগুলো সম্পর্কে 100% আইডিয়া পেয়েছো বা 100% বুঝতে পেরেছো জিনিসটা। এইটা আমরা তোমাদেরকে এনশিওর করছি। তার পাশাপাশি যেটি থাকছে সেটা হচ্ছে 150+ এক্সাম। আমাদের স্টুডেন্ট লাইফে যেটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যত বেশি সম্ভব তত বেশি এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার একটাই কারণ নিজের উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করা। আমরা যদি শুধুমাত্র একটা চ্যাপ্টার শেষ করার পরেই সেই চ্যাপ্টারটা ওখানেই শেষ করে ওখানেই ফেলে রাখি, তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে না। মনে করো তুমি আজকে একটি চ্যাপ্টার পড়লে, ঠিক আছে, এখন সেটি তোমার মেমোরির মধ্যে 100% আছে, কিন্তু এক সপ্তাহ পরে বা 15 দিন পরে ওই চ্যাপ্টারের উপর যে 100% তোমার নলেজ থাকবে সেটি কিন্তু তুমি আমাকে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি 100% বলতে পারবো যে ওই চ্যাপ্টারের উপর আমি যা পড়েছি সব কিছু আমার মনে আছে। এই জিনিসটা কেন হয়? তার একটাই রিজন, কারণ হচ্ছে আমাদের মেমোরি যত বেশি ইনপুট নেয় তার সাথে কিছু সার্টেন পোর্শন সে ডিলিট করতে থাকে। এখন তার একটাই ওয়ে, সেটা হচ্ছে রিভিশন দেওয়া। আমরা এই এক্সামগুলোতে যেটা করেছি সেটা হচ্ছে নর্মালি আমরা প্রথমত ক্লাস নিব, সেই ক্লাসের পাশাপাশি ওই ক্লাসের উপর তারপরের দিন একটা এক্সাম হবে, যে এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার ওই ক্লাসের মধ্যে কী গ্যাপ আছে এবং ওই গ্যাপগুলা তুমি ফুলফিল করবা কীভাবে। ওই যে আমাদের ডাউট ক্লাস আছে, ডাউট ক্লাসের মধ্যে তুমি আমাদেরকে কোয়েশ্চেন করবা, আমরা তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করব। তারপর এক সপ্তাহ পরে বা 15 দিন পর আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথম থেকে যে টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়েছি সবগুলো চ্যাপ্টারের উপর আমরা তোমাদের একটা কম্বাইন্ড এক্সাম নিব। এখন সেই কম্বাইন্ড এক্সামটা দিল্লি যেটা হবে সেটা হচ্ছে তুমি তোমার প্রিপারেশনের উপর একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা। মানে হচ্ছে তুমি বুঝতে পারবা যে কোন টপিকের উপর তোমার এখনও গ্যাপ থেকে গেছে বা কোন টপিকের উপর তোমাকে আরেকটু বেশি জোর দিতে হবে। যত বেশি এক্সাম দিবা নিজের প্রিপারেশনটা তত বেশি মজবুত হবে অন্য তুলনায়। কাজেই আমরা এখানে সবথেকে বেশি তোমাদের জন্য এক্সাম প্রোভাইড করছি এই কোর্সটার মাধ্যমে। তারপর যেটা রাখছি সেটা হচ্ছে একাডেমিক থিওরি ক্লাস।
আমাদের অ্যাডমিশন জার্নিটা যদি আমরা আরেকটু স্মুথ করতে চাই, তাহলে আমাদের যে বেসিক বা যে কনসেপ্ট সেটি অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট কিংবা বেসিক ক্লিয়ার না করলে আমরা কখনোই আশা রাখতে পারি না যে আমরা এইচএসসিতে খুবই ভালো একটা রেজাল্ট করবো অ্যান্ড দেন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আমাদের পছন্দের সাবজেক্টে আমরা ভর্তি হতে পারবো। তার জন্য আমাদের বেসিকটা স্ট্রং হতে হবে। তার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি যে এখানে একাডেমিক থিওরি বেসড ক্লাস। নর্মালি ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিংয়ের যে থিওরিগুলো আছে সেই থিওরি নিয়ে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে। তার পাশাপাশি তোমাদের যদি কোনো থিওরি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশন তো আছেই, তোমরা সেই কমেন্ট সেকশনে জানাবে আমাদেরকে, আমরা তোমাদের ডাউটগুলো অবশ্যই সলভ করে দিব। তার পাশাপাশি আমরা যা প্রোভাইড করছি সেটা হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস, মানে হচ্ছে আমরা এই যে বললাম একটু আগে ইম্পর্টেন্ট টপিক সিলেকশন করা, সেই টপিকের উপর তোমাদের উপর আমরা আলাদা করে ক্লাস নিব সকল বিষয়ের বিস্তারিত, মানে হচ্ছে তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের উপর, সেটা হোক তোমার একাডেমিক লাইফ বা তোমার বোর্ড এক্সাম কিংবা হচ্ছে তোমার এইচএসসি পরবর্তী যে অ্যাডমিশন লাইফ সেটার এক্সাম, সব ধরনের এক্সামের উপরে আমরা টপিক বেসড ক্লাস রাখছি। মোটামুটি আমাদের ক্লাসগুলো করলেই তোমাদের অ্যাডমিশন জার্নিটা অনেকাংশেই ইজি হয়ে যাবে। তারপর যেটা বলছি সেটা হচ্ছে 300+ রেকর্ডেড ক্লাস। আমাদের ক্লাসগুলো তোমরা যখন ইচ্ছা তখনই দেখতে পারবা। বা মনে করো হচ্ছে তুমি আজকে একটা চ্যাপ্টার বললা, এই যে একটু আগে যে কথাটা বললাম, 15 দিন পরে তোমার ওই চ্যাপ্টারের উপর নলেজ অনেকাংশে কমে যাবে, তখন তুমি যেটা করবা সেই ক্লাসটা 1.5 স্পিড বা 2 স্পিডে আবার করলা, তাহলে যেটা হবে তোমার পুরো ক্লাসটা আরেকবার রিকল হয়ে গেল, ক্লাসের প্রিপারেশনটাও সাথে সাথে হয়ে গেল, আর সেটা পুনরায় তোমার মেমোরিতে নতুন করে ইনক্লুডেড হলো, তাইলে যেটা হবে তোমার প্রিপারেশন জার্নিটা অন্যদের থেকে আরেকটু ভালো হবে। তার পাশাপাশি আমরা কি রেখেছি, ইবুক সাজেশন, এই যে বললাম দাগানো বই দিব, তার পাশাপাশি হচ্ছে তোমাদেরকে এক ধরনের সাজেশন প্রোভাইড করছি আমরা, যার মধ্যে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট টপিক বেসড ক্লাস বা ইম্পর্টেন্ট টপিকগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। এবং রেখেছি হচ্ছে বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাস। এই যে তোমাকে একটু আগে যেটা বললাম যে আমাদের কোর্সটা ফোকাসড হচ্ছে বা ওরিয়েন্টেড হচ্ছে তোমাদের এইচএসসি লাইফ প্লাস অ্যাডমিশন লাইফ, দুইটাকে কম্বাইন করে আমরা আমাদের কোর্সটা সাজিয়েছি এবং কোর্সটা প্ল্যান করেছি। সো এটা ডেফিনেটলি তোমাদের জন্য অনেক 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 ইফেক্টিভ হতে যাচ্ছে। তার পাশাপাশি হচ্ছে এই যে বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, তারপর হচ্ছে একাডেমিক থিওরি ক্লাস, সব তো তোমাদের সাথে বললামই। পরিশেষে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যদি চাও যে তোমাদের অ্যাডমিশন লাইফটা এখন থেকে অনেকটা স্ট্রং করতে, যাতে ইন ফিউচার তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সেই সাবজেক্টের একটা সিট তোমারই হয়, কাজেই তোমাকে এখন থেকেই এই যে আমাদের কোর্সের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করতে হবে। যে রুটিনটা আমরা প্রোভাইড করছি সেই রুটিন অনুযায়ী নিজের পড়াশোনাটাকে গুছিয়ে আনতে হবে। আমি ডেফিনেটলি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমাদের রুটিন মেনে তোমরা রেগুলার ক্লাস করো, এক্সাম দাও, তোমাদের অ্যাডমিশন জার্নি প্লাস একাডেমিক জার্নি দুটাই অনেকাংশে স্মুথ হবে। পরিশেষে তোমাদের জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।